তাইলে আখলাক বড় সম্পদ, আখলাক সম্পদ। একজন যুবক হইলেও বুঝছো ভাই, একজন নওজোয়ানও যদি বুঝো তাইলে আমার সার্থকতা। আখলাক সবচেয়ে বড় নিয়াম। চরিত্রহীন সে কোনো মানুষে না, নারী লোভী এটা কোনো মানুষে না। সারা দিন সারা রাত নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকী, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচারের কথা, কল্পনা, এটা যার জিন্দিগি, এই অপদার্থ কোনো মানুষে না বেটা, এ তো জানোয়ার বেটা, তো হাইওয়ান, তো কুকুর, বিড়াল, চতুষ্প জন্তু ছাড়ার কিচ্ছু নাই। ওই মানুষ হবে কেন? ওই কিসের মানুষ বেটা? স্বজ্ঞানে, স্বশরীরে, ঠান্ডা মাথায় বুঝা মিয়া মুসলমান নিজের ঘরে নিজের স্ত্রী, ছেলে মেয়ের জন্য বছরের পর বছর নাচ, গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখবার জন্য নিজ ঘরে রঙিন টেলিভিশন দিয়ে রাখছেন, নিজের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন, নিজের টাকা দিয়ে ডিশের বিল দেন। এত বড় অসভ্য মা বাপ হইতে পারে না মিয়া, এরা মা বাপ হইতে পারে না। কিসের মা বাপেরা? যে আপন সন্তান নারীর ছবি দেখবে, জিনা ব্যভিচার দেখবে, নাটক সিনেমা দেখবে, নোংরামি দেখবে। আমি বাপ, আমার ফুটতে তে বইয়া বইয়া বেডি চাইব, আর আমি বিল দেমু, আমি ডিশ দেমু, আমি বুঝি বাপ বেড়া? আর কথা এটা? তুমি বাপ? হ্যাঁ, তুমি সন্তানের কল্যাণকামী কথা বলেন, এটা কথা হইল মিয়া? আপন বাপ কেমনে এত বড় জুলুম করে সন্তানের উপরে? আপন মা কেমনে এত বড় অসভ্যতা মেনে নিবে? বলেন কি আশ্চর্য! মুসলমান বেঈমানের থেকে দেখে দেখা ফ্যাশন শিক্ষা লাইলেন। হ্যাঁ, একেবারে সামনের রুমে, ড্রয়িং রুম মানে যে রুম, সোফার রুম, এই রুমে টেলিভিশনটা, মানে কি বুঝায়? কারণ যে কোনো মেহমান আসলে তো ঢুকবে, বসবে তো এই রুমেই, ঠিক না? তো যেই কোনো মেহমান আসলে যেন বুঝে নেই প্রথম যে আমার ঘরে রঙিন টেলিভিশন দেখেই বুঝে নিয়েন এটা ইমানদারের ঘর না। এটা প্রথমেই বুঝাই দিছি, বুঝেন না কথা? আমরা যাতে ভুল না হয়, প্রথমেই বুঝাই দিছি। ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না, এটা ইমানদারের ঘর না। আপনি আপনার মন মতোই কি নাটক সিনেমা দেখতে পারবেন, আমরা এগুলো দেখি। মানে সামনের রুমে এটা তো রাখা উচিত, যদি টেলিভিশন চায়ও আমার মধ্যে এটা বাথরুমে রাখা উচিত। এটা টয়লেটের ভিতরে রাখা উচিত, তাহলে ওইখানে আর অন্য কোনো মানুষ যাবে না। তাও ভিতরের বাথরুমে, সামনেরটা না। আস্তাগফিরুল্লাহ। আখলাক শিখেন, আখলাক শিখেন। পরের বছর আর দাওয়াত দিয়েন না, কিন্তু এই বছর শুনলাম, বুঝেন না কথাটা? পরের বছর চিন্তা বাদ, এবারে শুনে। শহীদ ভাই তো এখানে বইয়া কয় সামনের বছরের কথা। আমি আর এই বছর ওয়াজে হইছে না, হে সামনের বছর লেয়াহের ব্যস্ততা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, বুঝতে শিখি আমরা, আখলাক বড় সম্পদ। আল্লাহ তাআলা বলছে, বান্দা লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য বানাইছি। এমনি এমনি বানাই নাই বান্দা, তুমি জানো না বান্দা, তোমারে বানাইতে আমার লম্বা সময় লাগছে। 10 মাস না, না 10 মাস, 10 বছর না, কত লম্বা সময় দুনিয়া আল্লাহ আমাকে বানাইতে লাগছে, এক আল্লাহ ছাড়া কেউ জানে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে, বান্দা তুমি জানো না, যুগের পর যুগ আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টির পিছনে ব্যয় করেছি, কিন্তু তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। পৃথিবীর কোনোখানে তোমার নাম নিশানা, কোনো আদমশুমারি, কোনো অফিসে, কোনো আদালতে, কোনো কম্পিউটারে, কোনো গুগলে কোথাও সার্চ দিলে তোমার নাম ঠিকানা পাইতা না। এমন লম্বা সময় আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে, আর সেই মাটিটা আমি কতদিন তোমার জন্য এই পৃথিবীতে, তোমার সৃষ্টির উপাদান যেই মাটিতে, সেটা কতদিন আমি জমিনে রাখছি এই কায়নাতের কেউ জানে না, আমি শুধু জানি।
কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম কিসের থেকে সৃষ্টি করছেন? তো সেই মাটিটা কোন দিন থেকে? রবিবার থেকে নাকি? তো তাইলে ভাবেন মাটিটা কত দিন থেকে এই জমিনের, এই যে মাটি, এটা যে কত বছর থেকে? 30 বছর, 300 বছর আমরা জানি কেউ, 3000 বছর আমরা জানি কেউ, আল্লাহই ভালো জানে। তাহলে মাটির উপাদান থেকে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটি থেকে। সেই মাটি আল্লাহ বলে বান্দা কতদিন আমি জমিনে সংরক্ষণ করছি তোমারে বানাবো বলে, তুমি জানতে না, আমি জানতাম। একদিন আমি সেই মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি, সেই খাবারের কণিকার ভিতরে তুমি ছিলা। সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা ভক্ষণ করছে, তোমার বাবা খাইছে। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমার বাবার বীর্য তৈরি করছি, সেখানে তুমি ছিলা। সেখান থেকে নির্দিষ্ট একদিন বাবা মায়ের মিলনে উভয়ের বীর্য আমি একত্রিত করে মায়ের জরায়ুতে আমি স্থাপন করেছি, সেখানে তুমি ছিলা। সেখান থেকে এই এক ফোঁটা বীর্যের উপরে আমি আবার 10টা মাস 9টা মাস আবার কাজ করছি। এটারে জমাট রক্ত বানাইলাম, জমাট রক্তটাকে গোশতের টুকরা বানাইলাম, গোশতের টুকরাটাকে হাড্ডির একটা খাঁচা বানাইলাম, হাড্ডির খাঁচাটাকে গোশতের নাক চোখ দিয়া, হাত পাওয়া আঙ্গুল সব কিছু দিয়া শরীরটা আমি সাজাইলাম। এরপরে রূহ ফুঁকে দিয়ে একদিন মায়ের পেট থেকে এই পৃথিবীর আলো বাতাস দেখাইলাম। সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, নাম নিশানাবিহীন, পরিচয় নাম ধাম বিহীন বান্দা, যুগের পর যুগ তুমি ছিলা। আমি তোমাকে ধীরে ধীরে প্রসেসিং করে এই পৃথিবীর মধ্যে এনেছি। তুমি এমনি ভুলে গেলা আমারে, এমনি ভুলে গেলা। হায় হায় বান্দা, এত বড় নাফরমান কেমনে হল? একটাবারও জিজ্ঞেস করলা না আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন? ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন মায়ের জরায়ুতে আমি আমার ইচ্ছা মতো, আমার পছন্দ মতো একটি নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাআলা মানব সন্তানকে রেখেছি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ একদিন তোমাকে একটা শিশু, তিফল মানে শিশু, শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে ওই দুর্বল বাচ্চা শরীরটার মধ্যে শক্তি মজবুত করতে থাকছি। হ্যাঁ, আস্তে 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 আগাইতে থাকছ। এরই মধ্যে অমিনকুম মান ইউতাওয়াফা, এই শক্তি হইতে হইতে কিশোর তরুণ যৌবন থাকতে থাকতে অনেককে মৃত্যু দিয়ে দিছি। আর অনেককে এই নিতে নিতে আবার কিছুদিন ছিল শক্তি, আবার দুর্বল করতে করতে অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, একটা সময় কাউকে কাউকে একেবারে বৃদ্ধ, দুর্বল, অক্ষম বয়স বানায় দিছে। আল্লাহ তাআলা বলে সবটা আমি করেছি বান্দা, আমি করেছি, পুরাটা কার্যক্রম আমি করেছি। তুমি ভেবে দেখো। আচ্ছা আপনারাই ভাবেন না, ছেলেরা ভাই তোমরাই ভাবো ভাই, ছোটবেলার যে কোলের বাচ্চা, ওই যে পিচ্ছি পিচ্ছি হাত আসিল, ছোট ছোট দুর্বল, নিশ্চয়ই এখন যাদের 16 বৎসরের হাত, এগুলো তো আগের ঠিক খুললেই তো নতুন ডি লাগাইছে, ঠিক না? আল্লাহু আকবার। এখন যারা বুড়ো হয়ে গেলেন চাচা, আপনার যে জোয়ানকালে যে শক্তিশালী হাত ছিল এটি খুলে লাইছে না? এটাই, এটা সেই বাচ্চাকালের হাত, এটাই আজ যৌবনকালের হাত ছিল, আজকে সেটাই বৃদ্ধকালের হাত হয়েছে। আল্লাহ তাআলা বলেন একই অঙ্গে এই বৈচিত্র্যময় কাজটা আমি করেছি, তো তুমি আমারে ভুলে গেলা কেন? একটা বার হায় আমি তো এক দুর্বল বাচ্চা ছিলাম, আমি তো সবল হইলাম, আজ আমি আবার দুর্বল হইলাম। হায় হায় আমার ইচ্ছা ছাড়া
আমার সিদ্ধান্ত ছাড়া, আমার পরিকল্পনা ছাড়া কে আমারে দুর্বল করে দিল? আমি ছিলাম তো সবল, আমি তো চোখে পরিষ্কার দেখতাম বন্ধু। এখন আমি চশমা ছাড়া ছোট লেখা দেখি না। আমি কোমরে কোনোদিন ব্যথা অনুভব করি নাই, এখন আমি সারাদিন কোমরে ব্যথা পাই। আমি কোনোদিন গলায় ব্যথা বুঝি নাই, ঠান্ডা কি জিনিস আমি বুঝি নাই। আমি প্রচণ্ড শীতের মধ্যেও ঠান্ডা বোতল, আপনার 7 আপ, কোক, এরকম ওয়াজে ঠান্ডার মধ্যেও ওয়াজ শেষ করে আস্তা বোতল ফ্রিজের আমি একসময় খাইতাম। সেই আমি প্রচণ্ড রৌদ্রের মধ্যে, গরমের মধ্যেও ঠান্ডা কিছু এখন আর খাই না, আমার গলা আটকায়া যায়। কে আমারে এমন দুর্বল বানায় দিন? আমি তো চাই নাই বাপ, আমি তো চাই নাই। আমি আজকেও ডাক্তারের সাথে কথা বলছি, চোখের ডাক্তার, যে এই সপ্তাহে আগামী মঙ্গল বুধবার আমারে দেখে দেওয়ার জন্য আরেকবার, যে আমার মনে হইতেছে আমার চশমার পাওয়ার আবার বাড়াইতে হবে, আরেকটু বাড়াইতে আর মনে হইতেছে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, তাহলে প্রতিনিয়ত আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছেন কেউ একজন, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা, আখিরাতকে ভুলে গেলা, তো মনে রাখো একদিন কিন্তু কবরস্থানেই পৌঁছে যাইবা, মনে থাকুক বা না থাকুক। আখিরাতকে যদি মনেও রাখো, 5 ওয়াক্ত নামাজও যদি প্রতিদিন পড়ো, তাইলেও একদিন মরে যাইবা। আর প্রতিদিন নাফরমানি করলেও মরেই যাইবা। মনে থাকলেও মৃত্যু নিশ্চিত, মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখেও মরে যাবেন, দুঃখেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে, সেও মরে যাবে। জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে, সেও মরে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই, তারও মৃত্যু হবে। জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই, তারও মৃত্যু হবে, তারও মৃত্যু হবে। কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। তো এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম। প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন, আখিরাতের ফিকির করবেন, কবরের ফিকির করেন। এত খামখেয়ালি নিজেদেরকে মনে করেন না। ছেলেরা, বন্ধু, হয় তুমি মরে যাইবা, নয় তুমি বুড়া হইয়া যাইবা, বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না, এটা মনে রাখো। হয় বৃদ্ধ হইয়া যাবা, আর নয়তো মরে এর আগেই কবরে চলে যাবে। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন, ইয়া মাশারা শাবাব ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি যুবক দেখলে বলতেন, যুবক মনে রাখো, সব ফুল, সব ফল পরিপক্ক হয় না, পাকে না, এর আগে ঝরে যায়। এটা উনি বলতেন, এর আগে কি ঝরে যায়। একটি গাছের, আম গাছের যতগুলো মুকুল বের হয়, বইল মুকুল, এ সবগুলোই তো আম হয়, বলেন না? বলো যুবক ভাই, বলো না? সব আম হয় না, সবগুলো ছোট আম যে কয়টা হয়, এ সবগুলোই কি বড় হইয়া পাকে? ঝরেই যায় বেশি, ফুল ঝরে যায় বেশি, ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি, টিকে অল্প কয়টা। তো তিনি বলতেন যে ঝরে যায় বেশি, কিশোর, তরুণ, যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি, মরে যায়। এই কোরআন শরীফের আয়াতও তো আল্লাহ এটা বলছে, অবিনকুম মান ইয়াতাওয়াফা। শক্তি আসতে আসতে, পৌঁছতে পৌঁছতে, বৃদ্ধ হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি, আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছে। এই গত 1 সপ্তাহ হয় নাই, 1 সপ্তাহ হবে, আমার আপন মামি মারা গেছে, আমার বড় মামি। আমি গেছি জানাজায়। তো আমার খালারা, আমার সব খালাতো ভাই বোন, আত্মীয় স্বজন বলা যায়, সব আসছে মামির জানাজায়, আমরাও ছিলাম। তো আমার মেজো খালা, এই খালা একদম বয়স্ক, তো আমার বোনেরা আছে, সবাই বলতেছে, আমরা তখন এই বাড়িতে প্রায় 70-80 জন কিশোর, যুবক, যুবতী, ছেলে মেয়ে, আমরা নানার বাড়িতে। এই অবস্থায়
আমার বোনেরা বলতেছে ভাই খালা এই খালাই আমগো আর শেষ মুরব্বী বুড়া বয়স্ক আছে হে বুড়ি শুধু আর নাই। তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে 70-80 জন কিশোর নওজোয়ান, তখন বুড়া মাত্র একজন, শেষ বুড়া। এমন ব্যবধান হইল কেন? 70x1 হবে কেন? কথাটা বুঝছেন নি? 60-এর মোকাবেলায় একজন হবে কেন বুড়া? কারণ ওনার আমলের যারা কিশোর তরুণ যুবক ছিল তো তারা এই বয়সে পৌঁছার কথা না এখন। তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় 60 জন, তো বয়স্ক তো কমপক্ষে 30 জন হইবার কথা, 40 জন হইবার কথা। তারা কই? আমার হিসাবটা বুঝছেন নি আপনি? তাহলে বোঝা গেল ঝরে যায় বেশি, চলে যায় বেশি, থাইকা যায় অল্প, থাইকা যায় অল্প। পুরা বাড়ির মধ্যে দাদা একজন, 10 বাড়ি মিললে বুড়া মিয়া কি একজন 2 জন, কিন্তু নওজোয়ান অনেক, নওজোয়ান অনেক। এই জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা, আমি যে সূরাটা পড়ছি এবার সূরাটার তরজমা শোনেন। এই মূল বক্তব্য এই কথাটা বুঝানো। আল্লাহ তাআলা এই কথাটা বারবার কোরআনুল কারীমের মধ্যে বুঝাইতে চাইছে, বান্দা বিশ্বাস করো, বান্দা যে অবস্থাতেই তুমি থাকো, খেয়াল করো আর না করো, বুঝে থাকো আর না থাকো, তুমি কিন্তু থাকতা না, তোমার আমি রাখতাম না বান্দা। আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না, চূড়ান্ত নাফরমানি করলেও কি রাখতাম, কোনো অবস্থাতে থাকতা না তুমি। এটা হলো শেষ কথা, তুমি এটা মনে রাখো। তুমিও থাকবে না, সৃষ্টি জগতও থাকবে না, তোমারও মৃত্যু হবে, গোটা কায়নাতেরও মৃত্যু হবে। এই কথাইটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুব বুঝাইছেন যে বান্দা কেন দুনিয়া নিয়া ইসসাকালতুম ইলাল আরদ, আহা বান্দা জমিনটা নিয়ে এমন কামড়াইয়া পড়লা কেন? ইসসাকালতুম অর্থ এইটা মানে কামড়াইয়া ধরা। না আমি যাইতাম না, বাচ্চা যেরকম অনেক সময় ধরে না, আমি যাইতাম না, হেতে এমনভাবে ধরছে যে এতে আর সরানো যায় না। ছাগল যেভাবে খুঁট দেয়, ছাগলের খুঁট দেওয়া বুঝিন, ছাগল যে এরকম পাও দিয়া খুঁট দিলে বাপরে বাপ, আরেক ছাগল দিয়েও এতে সরান যেত না। বহুত আমার জীবনে একবার ছোট বোন, ওই চান্দলা, ব্রাউনফাড়া চান্দলা একটা জায়গা আছে, এই চান্দলা আমার বোন বিয়ে দিছি, ছোট বোন। তো কোরবানির ঈদের সময় মায় 2 দিন আগে আমারে কইছে যে টাকা দিছে, চান্দলার পাশে একটা জায়গা আছে 60শালা বাজার, ওইখান থেকে খাসি কিনা দিতাম, মানে বোনের শ্বশুরবাড়ি কিনা দিতাম আর ঈদ কোরবানি উপলক্ষে। তা আমি বোনের শ্বশুরবাড়ি গিয়ে তালুইরে নিয়া বলছি চলেন একটা খাসি কিন তালুই। তো চালুই বয়স্ক মানুষ, খাসিটা কিনার পরে আমি হাবড়ারে কইলাম তালুই অল্প দূর রাস্তা, 60শালার থেকে আর চান্দলা যাইতে নাই তো 10-15 মিনিট 20 মিনিট লাগবে, আরও আগের কথা। ওই সময় আমি কামেলে পড়ি, 2003 সাল বা 4 সাল এরকম হবে। তো আমি হাঁটাইয়া এই নিয়ে যেতে পারবো ছাগল, এটা আপনি রিস্কা দিয়ে যান গা, আপনি বয়স্ক মানুষ। আহা, আমার 14 গোষ্ঠীর কোনো ফাফের কারণে আমি এটা ধরছি। আমি শেষ পর্যন্ত অজরে মানে কাইন্দাই দিছি। আমি তো জানি না আগে কোনো সময় ধরছিও না, জানিও না, এটা যে এরকম খোঁট দেয় এই কথাটা আমি জানতাম না। কি পরিমাণ কষ্ট করে বিশ্বাস করেন এটা আনছি, এই কদ্দুর জায়গা বাড়িতে আইনা আমার বোনে ধর, মাই কইছে তোর খাসি রে ধর, তোর খাসি তো এটা যে তার হাতে দিছি, বোনের কইছি ধর এটা ধর যা, এ কইয়া যে আইসা লাইছি, ভাতও খাইছি না, জিদ দে। তাইলে কি বোঝা গেল? এইভাবে খুঁট দিয়া ছাগলের খুঁটির মতো আল্লাহ বলছি সাকালতুম ইলাল আরদ, হায় বান্দা এভাবে বুঝি জমিন আঁকড়াইয়া ধরল, এভাবে জমিন আঁকড়াইয়া ধরলা। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। এবার আল্লাহ বলে বান্দা তাহলে কি তুমি আখিরাতের বিপরীতে দুনিয়ার এই জীবন পেয়ে খুশি হয়ে গেলা? যথেষ্ট তো খুশি? এক সেট সোফা সারবে তো, খালাস, 6টা টেবিল,
6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, খুশি তো? যথেষ্ট। 2টা ওয়াল শোকেস, 4টা খাট, 4টা তোষক, প্রতি ঘাটে 2টা করে বালিশ, 8টা বালিশ, চায়ের কাপ 1 ডজন, ভাতের প্লেট 1 ডজন, নুনের বাড়ি 4টা, আর 4 বাথরুমে বদনা 4টা। আর কি? কয় টাকার মাল? নাই তো 50 লাখ টাকার মাল করে, এত হবে না। আচ্ছা ধরলাম ভাই, ধরছে জন, আর কোনো আপত্তি নেই, ধরলাম, ধরেন 50 লাখ টাকার মাল। তো 50 লক্ষ টাকার মালের জন্য হায় মুসলমান 60 বছরের হায়াত শেষ, 50 বছর শেষ। এত মিথ্যা, এত চুরি, এত 2 নম্বরি, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এতবার ওজনে কম দিলেন, এতগুলো মিছা কথা কইলেন, এত বাটপারি করলেন, এই কদ্দুর ফার্নিচার আর আসবাব, এটুকু দুনিয়ার জন্য। হায় হায়, বড় অল্প দামে নিজের বেচা দিলেন, বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু, বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন, খুব কম দামে। এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা না। এইটুকু সামান্য দুনিয়ার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই। একটা অটো চালায়, বেচারার নামাজের সময় নেই। একটা সিএনজি চালায়, বেচারার নামাজের টাইম নেই। কদ্দুর সাধু আন্দারি করে, এবারে নামাজের টাইম নেই। 12,000 টাকা বেতনের একটা চাকরি করে, নইলে 20,000 টাকা বেতন। হায় হায় মুসলমান, 20,000 টাকা, তাও 1 মাসে, প্রতিদিন না, 1 মাসে 20,000 টাকা বেতন। এইটুকুর জন্য আল্লাহ তাআলার 1 ওয়াক্ত নামাজ আদায় করে না। হায় মুসলমান, এত বড় পাষাণ কেমনে হইলেন? কেমনে হইলেন বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার শুনেন, নবী বলেন, একটি সেজদা উম্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। কয়টি সেজদা? 1 সেজদায় কয় রাকাত? 1 রাকাতও না। 1 সেজদা দিলে কি 1 রাকাত? 1 রাকাতও না, একটাই সেজদা। লা সাজদাতুন ওয়াহিদাতুন, একটি সেজদা। আল্লাহর কসম নবীজি বলছে, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছে 4টা কালেমা একবার বলা, 4টা কালেমা আপনি বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি কালেমা একবার বলা পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো পড়ে সবটার যা দাম, আমি রাসূলের কাছে তার চাইতে বেশি দাম। বলেন, কি ধরলেন? কি হারাইলেন? কি হারাইলেন? 1 ওয়াক্ত নামাজের মূল্য কত? ফজরের 2 রাকাত সেজদার মূল্য কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত। হ্যাঁ, হাদিস। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। তো ফজরের ফরজ 2 রাকাত, এটা তো আরো আছে, এটা তো রয়েছে, কতটা বেশি। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। কোরআন শরীফ আছে। একবার জীবনে সাহাবীরা প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের খুতবা ইসলামের প্রথমে শুরুতে জুমার নামাজের পরে হইতো, এটাই তাফসীর। মানে ঈদের খুতবা কখন হয়? নামাজের পরে। এই ঈদের খুতবা এখন যেভাবে হয়, প্রথম জুমার খুতবা এভাবে হইতো। মানে নবীজি ফরজ 2 রাকাতের সালাম ফিরাইয়া এরপরে মিম্বরে দাঁড়াইয়া কি পড়তেন? খুতবা দিতেন। এটাই ছিল তখন নিয়ম। তো এরকম একদিন খুতবা দিতেছে, সাহাবায়ে কেরামের কিছু সাহাবী মদিনার বাজারে ফু দিছে, কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে,
মাসে 15 দিনে তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসতো। তো যে বেটা পাইকার এ বেটা বাসি ফু দিত। ফু দিলে খুচরা দোকানদাররা বুঝতো পাইকার আসছে, সবাই দৌড়াইয়া হুড়াহুড়ি করে যার যার মাল নিত। এই বেটা তো আর আসবে না আবার। তো এই সাহাবিরা যারা মদিনার বাজারে ব্যবসা করত, ওনারা এই বাঁশির ফু এটা শুনছে। ওই খুতবার মুহূর্তে নবীজি খুতবা দিতে দাঁড়াইছে, জুমার নামাজের পরে, নামাজ ফরজ শেষ করছে। এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী ওনারা সব উঠে চলে গেছে ওইখানে মাল আনার জন্য, কারণ বুঝছে যে যদি পরে যায় তো পাইতো না। এই এতটুকু শুধু নামাজ না, খুতবার সময় আল্লাহর কসম কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা এই ব্যাপারে নাজিল করছে, সূরা জুমা। এই জুমা সূরার নামই জুমা। আল্লাহ নাজিল করে বলছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। নবী কামটা করলো কি এরা? এদের ব্যবসা এবং তামাশা, এই দুনিয়ার তামসার জন্য আল্লাহ দুনিয়ার পুরো উপার্জনটারও বলছে তামসা বেডা। আল্লাহ বলছে এই ব্যবসা এবং তামাশার দুনিয়ার জন্য এরা ছুটে চলে গেল। ও তারাকুকা কাইমা, আপনাকে এখানে দাঁড়ানো অবস্থায় খুতবায় রেখে চলে গেল। হায় হায় করলা কি তোমরা? আল্লাহ নিজে তখন বলে, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। হায় আমার নবীর সাহাবীরা, শোনো, এই নামাজ এই খুতবার বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা পাইতা তা তোমাদের এই ব্যবসা এবং রং তামাশার এই দুনিয়ার চাইতে কোটি 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 গুণে উত্তম ছিল। এর চাইতে সুন্দর আয়াত কি হইতে পারে? এর চাইতে পরিষ্কার কথা মালিকের আর কি হইতে পারে? ভাইয়া বলেন, ইনসাফ করে বলেন। আর কেমনে আল্লাহ বুঝাইতো? আর কেমনে বুঝাইতো? আপনার অসংখ্য মুসলমান, আমি আজকেও আমার জুমার নামাজ ওই শাসনগাছা, আমি এক মসজিদে এই মাস থেকে 2 জুমা পড়াই নামাজ। তো এইখানে বলছি যে আপনারা যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন, কেন আসেন? বাকি সপ্তাহ কেন আসেন না? বাকি 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন না ভাই? সপ্তাহের বাকি দিনগুলো কেন নামাজ পড়েন না? শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়তে কেন আসেন? এ কথা বোঝানোর জন্য যে আপনি মুসলমান, এটা বোঝানোর লাগে নাকি? আমি তো পরিষ্কার বলি না ফরমান, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, পুরো সপ্তাহ নামাজ পড়ো না, তুমি শুক্রবার আয়োনের কোনো দরকার নাই, তুমি শুক্রবারে আইসা বুঝানোর দরকার নাই তুমি মুসলমান। তুমি মুসলমান আমরা এটা জানি। তোমার না ভোটার আইডি কার্ড আছে? তোমার এনআইডি আছে? তো তোমার জন্ম নিবন্ধন সনদ আছে, আমরা জানি তুমি মুসলমান। তুমি মুসলমান আমরা জানি বেটা। কইতাইও তুমি কি দরকার ছিল? কি দরকার ছিল নিজেকে মুসলমান বুঝাইবার জন্য? না না, মুসলমান আমরা জানি, আপনি মুসলমান আমরা মানি, আমাদের মুসলমানের কবরস্থানেই দাফন করা হবে। নাই তো বলেন কেন? যদি বলেন না হুজুর আমি এই জন্য আসি নাই, আল্লাহর জন্য আসছি, তো আল্লাহর জন্য আসলে আসরের নামাজে আসলেন না কেন? প্রতিবাদ করেন। একজন প্রতিবাদ করেন না যে না হুজুর আপনি ভুল বলছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি। তো আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে ফজর কই, জোহর কই, আসর কই, মাগরিব কই, এশা কই, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সে এই সপ্তাহের এই দিনগুলো মালিককে মনে করেন না কেন? বলেন ভাই, ইনসাফ কি বলে? বলেন একজন বেনামাজি বলেন, বলেন খোদার 365 দিন কোনো দিন যারা ফজরের নামাজ পড়েন না, এত বড় বেহায়া কেমনে হইলেন? কেমনে হইলেন? এই যুবক ভাই, তোমরা যারা কখনোই ফজরের নামাজ বছরের কোনো দিন পড়ো না, তুমি এত বড় নির্লজ্জ, মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা? বলো বেটা, এখন প্রতিবাদ করো বেটা, মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা? এত বড় গাদ্দার মুসলমানের ঘরে হইলা কেমনে? তোমার আল্লাহ নাই, তোমার রসুল নাই, তোমারে কেউ বানায় নাই, তোমারে কোথাও যেতে হবে না, তুমি মরতা না, তোমার কোনো হিসাব নাই,
তোমার কোনো আমল নামা নাই? কি মনে করছো তুমি? এই মোবাইল, হ্যাঁ, এই বেডি, নর্তুকি, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, আর এই ভাত তরকারি, পেশাব পায়খানা আর ঘুম, খালাস, এরই নাম জীবন? এ তো জানোয়ারের জীবন। এ তো কুকুর, বিড়াল, হাইওয়ান, জানোয়ার, গরু, ছাগল, ওরাও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, ওদেরও তো যৌন চাহিদা পূরণ হয়। প্রিয় বন্ধু, গরু ছাগলেরও তো, কুকুর বিড়ালেরও তো বাচ্চা হয়। তো বাচ্চা যেহেতু হয়, এটাই তো প্রমাণ করে এদের যৌন চাহিদা পূরণ হয়, নয়তো হ্যাঁ কেমনে বাচ্চা হয়? জানোয়ারের বাচ্চা হয় কেমনে তাহলে? ইনসাফ করেন, বিবেককে বলেন। আপনার স্ত্রী বেপর্দা, তা আপনার আত্মসম্মান কই রইল? আপনার মেয়েটা বেপর্দা, হ্যাঁ, আপনি বুঝেন না এটা? 8-7 কাপড় পরে আপনার মেয়ে কোথায় যায়? 14 বছরের, 16 বছরের, এই 18 বছরের এই উপযুক্ত কন্যা 8-7 কাপড় পরে কোথায় বের হয়, কাকে দেখাইতে যায়? আপনি বুঝেন না? আপনি সিরা খান, আপনি হুদা বহন খান, আপনি ভাত খান না? এতটুকু হায়া যেই বাপের নাই, তো তুমিও তো বেহায়া, তোমার মেয়েও তো বেহায়া। যে স্ত্রী বেহায়া, তার তো স্বামীও বেহায়া, স্ত্রীও বেহায়া, দুইজনেই তো বেহায়া বেটা তোমরা। নাহলে আত্মসম্মান থাকলে, আত্মমর্যাদা থাকলে, পৌরুষ থাকলে, আমি বাইচা থাকতে আমার বউ বেপর্দা হবে বেটা, তো আমি বাইচা রইলাম কেন? আমি বাইচা থাকতে আমার মেয়ে বেপর্দা, তো আমি বাপ কিসের? আবার আমার বাপ কিসের? আমি স্ত্রী সন্তানের মধ্যে যদি দিন না থাকে, বিবি বাচ্চার যদি আখেরাত না থাকে বন্ধু, তো আল্লাহ তাআলা আমাদেরকে সংসার কেন দিলেন? পরিবার কেন দিলেন? স্ত্রী সংসার কেন দিলেন আমাদেরকে? যে নারী থেকে এত কিছু ভাবে উপকৃত হইলেন 40 বছর, সেই নারীকে এভাবে জাহান্নামের হাতে ছেড়ে দিলেন? এভাবে ছেড়ে দিলেন? ফিকির করেন, সিদ্ধান্ত করেন, কেমনি কি করবেন, ফয়সালা করেন। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সামনে যখনই যে কোনো সমস্যা তৈরি হয়, সে তো প্রতিটা সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো কৌশল বের করে না? তো এর জন্য বাইর করেন, আপনি বুদ্ধি বাইর করেন, আপনি পরামর্শ করেন যে হুজুর আমার স্ত্রী বেপর্দা, আমি কি করতে পারি? আমার মেয়ে বেপর্দা, আমি কি করতে পারি? আমার ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আমি কি করতে পারি? কোনো সমাধান নাই? ইসলামে কি কোনো সমাধান নাই? আল্লাহর কোরআনে কিছু নাই এ ব্যাপারে? তো আছে, তো আছে, তো আপনি সিদ্ধান্ত নেন, আপনি এগিয়ে আসেন, নিজেকে বাঁচান, বউ বাচ্চাকে বাঁচান।